शरणागत किङ्कर कल्पतरुं तरुधिकृतधीरवदन्नवरं वरदिन्द्रगणार्चित दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् शरच्चन्द्रभ्रान्तिं स्फुरदमलकान्तिं गजगतिं हरिप्रेमोन्मत्तं धृतपरमसत्त्वं स्मितमुखं सदा घूर्णन्नेत्रं करकलितवेत्रं कलिभिदं भजे नित्यानन्दं भजनतरुकन्दं निरवधि। पतित पावन जगतगुरु श्री श्री नित्यानंद प्रभु की जय। श्री श्रीमती जाह्नवा माँ, श्री श्रीमती वसुधा देवी की जय। पतित पावन श्री श्री गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर स्निग्ध शिष्य वर्ग की जय। अवधूत कुलोचरामणि श्रील गौर सदास बाजी महाराज जी की जय। सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। जगतगुरु श्री श्रीमान नित्यानंद प्रभु की जय। श्री चैतन्य चरितामृत आदिखंड द्वादश परिच्छेद 8 নম্বর শ্লোক থেকে পড়ি। প্রথমে তো আচার্যের একমতগণ, পাছে দুই মত হইল দৈবের কারণ। কেহ তো আচার্যের আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈব পরতন্ত্র। আচার্যের মত যেই সেই মত সার, তাঁর আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। অসারের নামে ইহা নাহি প্রয়োজন, ভেদ জানিবারে করি একত্র গণন। ধান্য রাশি মাপি জইছে পাতনা সহিতে, পশ্চাতে পাতনা উড়ায়া সংস্কার করিতে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই শ্লোকের অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, প্রথমে অদ্বৈত প্রভুর সকল গণেরই একমত ছিল, পরে কতকগুলি লোকের দৈব বিপাকে পৃথক মত হইয়া পড়িল। আচার্যের নিজমতে যাহারা চলিলেন তাহারা শুদ্ধ বৈষ্ণব। যাহারা দৈব পরতন্ত্র হইয়া আচার্য উপদিষ্ট মত হইতে স্বতন্ত্র কোনো প্রকার সমত কল্পনা করিলেন তাহারা অসার। অসার ব্যক্তিদিগের নামে আমাদের কিছু প্রয়োজন নাই, তথাপি সারগ্রাহী বৈষ্ণবদিগকে অসারবাহীগণ হইতে পৃথক রাখিবার অভিপ্রায়ে একত্র গণনা করত পাতনা উড়াইয়া ধান্য পৃথক করার ন্যায় উল্লেখ করিতেছি। এই বিষয়ে আমাদের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এই গবেষকে আমাদের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। কিন্তু বহু লোক ওই ধানের আগড়ার মতো মিশে রয়েছে। যাতে অসারকে চিনতে পারেন সেই জন্য সারগ্রাহী বৈষ্ণব আর অসারবাহী বৈষ্ণব রূপ তাদেরকে আলাদা রাখার অভিপ্রায়ে তাদের নাম উল্লেখ করছি। তাহলে অদ্বৈত আচার্য প্রভুর যে 3 পুত্র তার মত গ্রহণ করেন নাই, তাদেরকেও অদ্বৈত পুত্র বলে পরিচয় দিয়ে তাদের অসারতা কেন দেখানো হচ্ছে? একসঙ্গে ধান আর ধানের আঁকড়া থাকে, তারপরেই আবার হাওয়া দিয়ে আঁকড়াগুলোকে সরিয়ে দেওয়া হয়। ধান আর অসার আঁকড়া আলাদা হতে পারে। এই জন্য সারগ্রাহী বৈষ্ণব আর অসারবাহী এইসব ব্যক্তি, এই গবেষক অসারবাহী, তাদের থেকে শুদ্ধ বৈষ্ণবদের পৃথক করার কি প্রয়োজন? তবে বিষ পান করার উদ্দেশ্যে আমরা এটা করছি না, যাতে সেই বিষকে আমরা শনাক্ত করতে পারি এবং কখনো সেই বিষ আমরা পান না করে ফেলি। এই জন্য আমরা তার লক্ষণ এবং সুদূরপ্রসারী কুফল সম্বন্ধে কিছু আলোচনা করব। বিষের পরিচয় সম্বন্ধে আলোচনা করতে গেলেও বিশেষভাবে সাবধান হওয়া প্রয়োজন। আমরা একটি বই থেকে পড়ব সংক্ষিপ্ত কিছু বিষয়, কারণ বেশি পড়ার তো প্রয়োজন নেই। অসারের সম্বন্ধে আলোচনার প্রয়োজন নেই বলেছেন,
শুধু সার থেকে অসারকে পৃথক, বিশুদ্ধ থেকে অসারকে পৃথক করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই আমরা পড়ব। বিষের নমুনা এক বিন্দু স্পর্শ না করেও যদি তার লক্ষণ নিয়ে আলোচনা করা যায়, তাহলেই সেই উদ্দেশ্য সার্থক হবে, তাহলেই সেই কাজও সার্থক হবে। একটি বই তার নাম উল্লেখের কোনো প্রয়োজন নেই, লেখকের নাম বলারও কোনো প্রয়োজন নেই, তার বিষয়বস্তু খুব অল্প পরিমাণ বহুদূর থেকে লক্ষ্য করলেই বোঝা যাবে অসৎসঙ্গ কি এবং বৈষ্ণব বিদ্বেষ কি। একজন ব্যক্তি তাঁর একটি বইয়ে লিখছেন যে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যে আমি ভাইকে ভর্ৎসনা করেছিলাম, কারণ ভাই শ্রী নিত্যানন্দ পার্ষদ মীনকেতন রামদাসকে সম্মান করেননি, কারণ ভাইয়ের গৌরসুন্দরের সুদৃঢ় ভক্তি ছিল, কিন্তু নিতাই সম্বন্ধে নিতাইয়ের প্রতি তাঁর অবজ্ঞা ছিল। এই জন্য নিত্যানন্দ পার্ষদ শ্রী মীনকেতন রামদাস প্রভুকে সে অসম্মান করেছিল, কিছু বাক বিতণ্ডা করেছিল। তখন ভাইকে ভর্ৎসনা করেছিলেন। নিত্যানন্দ প্রভু নিশান্তে স্বপ্নে তাকে সপার্ষদ দর্শন দিয়ে বৃন্দাবনে যেতে বলেছিলেন, বৃন্দাবনে আয়, তোকে সব দেব। এইখানে সেই ব্যক্তি সেই প্রসঙ্গ কিছুটা ক্রম ভঙ্গ করে বলে, অর্থাৎ কবিরাজ সাহেবাদ শ্রী চৈতন্য চরিতামৃতে কিভাবে বলেছেন, কি বর্ণনা দিয়েছেন, সেই সঠিক তথ্য না বলেও উল্লেখ করেছেন এবং তারপর লিখছেন, শ্রী কৃষ্ণদাস কবিরাজও তাঁর অতীব প্রামাণ্য গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে একটি কথাও লেখেন নাই শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্বন্ধে, কিংবা বসুধা দেবী বা জাহ্নবা দেবীর নামও কোথাও উল্লেখ করেন নাই। কেন? অস্বীকার বা স্বীকার করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু গবেষক হিসেবে যদি প্রকৃত তথ্য তুলে ধরি, সেটা তো কোনো দোষের ব্যাপার নয়। তিনি নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্বন্ধে, বসুধা দেবী এবং জাহ্নবা দেবী সম্বন্ধে কিছু বলতে চলেছেন এবং প্রথমেই বললেন, বিবাহ বসুধা মা বা জাহ্নবা মা এনাদের নাম কোথাও উল্লিখিত নাই শ্রী চৈতন্য চরিতামৃতে, এই কথা বলছেন। প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন যে তিনি একজন গবেষক, অতএব নিত্যানন্দ প্রভুর বিবাহ স্বীকার বা অস্বীকার তার উদ্দেশ্য নয়, কিন্তু তিনি একজন গবেষক, অতএব প্রকৃত তথ্য তুলে ধরতে চান এবং সেটাই তিনি কোনো দোষ করছেন না। এইভাবে আত্মপক্ষ সমর্থন করে নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্বন্ধে কিছু বলতে চাইছেন। এরপর লিখেছেন, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 1:26 চৈতন্যমঠ সংস্করণ, সেইখানে লিখিত আছে চৈতন্যের প্রিয় জিহ লয়াইল সংসার, কিন্তু অন্যান্য প্রায় 1 ডজনেরও অধিক সংস্করণে লেখা আছে চৈতন্যের ভক্তি জিহ লয়াইল সংসার, যার অর্থ যিনি জগতের জীবকে শ্রীচৈতন্যের ভক্তির আলোক দ্বারা উদ্বুদ্ধ করেন ও পরম অপ্রাকৃত বস্তুলাভের পথে চালিত করেন। দুর্ভাগ্যক্রমে কোনো মেকিবাদীরা এইটিকে অন্যভাবেও ভুল অর্থে ব্যবহার করেন। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চরিতামৃত মধ্য 11:42 অনুভাষ্যে লিখেছেন, বিকৃত অনর্থ সৃষ্টিকারী, ঈশ্বর নিন্দাকারী এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন যে শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দকে পুরী থেকে পাঠিয়ে দেন বংশরক্ষার্থে। তিনি বলছেন যে শ্রী চৈতন্য চরিতামৃত যে গ্রন্থ শ্রী চৈতন্য মঠ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ থেকে পাবলিশড হয়েছে, সেখানে মধ্যলীলা 1:26 সেই শ্লোকে লিখিত আছে চৈতন্যের প্রিয় জিহ লয়াইল সংসার। আকর মঠে যে গ্রন্থ পাবলিশ হয়েছে সেখানকার শ্লোক তিনি মানতে চাইছেন না। তিনি বলছেন অন্যান্য যেসব সংস্করণ, অর্থাৎ অন্যেরা যেসব পাবলিশ করেছেন, অন্য পাবলিকেশনে শ্রী চৈতন্য চরিতামৃত যেখানে প্রকাশিত হয়েছেন, সেখানে এই প্রিয় কথাটি নেই, ভক্তি কথাটি আছে। চৈতন্যের ভক্তি জিহ লয়াইল সংসার, চৈতন্যের প্রিয় জিহ লয়াইল সংসার, চৈতন্যের ভক্তি জিহ লয়াইল সংসার। অতএব শ্রী চৈতন্য মঠের সংস্করণে চৈতন্যের ভক্তি
এই কথাটা নেই, চৈতন্যের প্রিয় এই কথাটি আছে। এর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে এই কথা থেকে কোনো কোনো মেকিরা বলতে চান চৈতন্যের প্রিয় যিনি নিত্যানন্দ প্রভু জিহ লয়াইল সংসার অর্থাৎ সংসার করলেন। কিন্তু শ্রী চৈতন্য মঠের প্রকাশিত গ্রন্থে ভুল আছে, যা বলতে চাইছেন তাই, যে অন্যান্য 1 ডজন মানে 12টারও বেশি সংস্করণে অর্থাৎ অনেক পাবলিকেশনের শ্রী চৈতন্য চরিতামৃত তিনি দেখেছেন, সেখানে বলছেন চৈতন্যের ভক্তি জিহ লয়াইল সংসার, অর্থাৎ গৌরসুন্দরের ভক্তি সংসারকে দান করলেন। চৈতন্যের প্রিয় জিহ লয়াইল সংসার, তার অর্থ তাই একই, চৈতন্যের প্রিয় নিত্যানন্দ প্রভু তিনি সংসারকে গৌর ভক্তি দান করেছেন। এর মধ্যে তিনি কি অর্থ খুঁজেছেন এবং অন্য কোথায় কে কি বলেছেন মেকিবাদীদের কথা, তিনি কি পড়েছেন, কোথায় পড়েছেন, আমাদের গৌড়ীয় মঠসমূহের আকরমঠ শ্রী চৈতন্য মঠ সেখান থেকে প্রকাশিত শ্লোকের কেন ভুল ধরছেন সেটা আমি জানি না। আর এখানে প্রভুপাদের অনুভাষ্য বলে যে কথা বলেছেন, আমার কাছে অনেক পুরনো শ্রী চৈতন্য চরিতামৃতের কপি আছেন, সেখানে আমি এই অনুভাষ্য এই শ্লোকে পাইনি। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 1142 আমি কিন্তু পাইনি। হতে পারে পরবর্তীকালে কেউ যোগ করেছেন, কিন্তু আমার কাছে যে অরিজিনাল গ্রন্থ আছেন সেখানে আমি পাইনি। এবং এই গ্রন্থ সময়কাল অনেক পুরনো। এখানে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য আছে, অমৃতপ্রভা ভাষ্য, এবং প্রভুপাদের অনুভাষ্য আছে। এই গ্রন্থে লেখা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ স্বামী কৃত মূল, শ্রীমৎ কেদারনাথ ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাষ্য, শ্রী বার্ষব হানবী দ্বৈতদাস কৃত অনুভাষ্য, শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী সম্পাদিত প্রকাশিত আদি মধ্য অন্তলীলাত্রয়। অর্থাৎ এই গ্রন্থ প্রভুপাদ স্বয়ং প্রকাশ করেছিলেন। এই গ্রন্থে আমি কিন্তু ওই শ্লোক, ওই খণ্ড, ওই অধ্যায়, ওই শ্লোক, সেখানে প্রভুপাদের কোনো ভাষ্যে এসব পেলাম না। অকিঞ্চন শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী, প্রকাশক শ্রী মায়াপুর শ্রী ব্রজপত্তন, 1 আষাঢ় 1837, শকাব্দা ত্রিবিক্রম 429, শ্রী চৈতন্যাব্দা 1915, তার সঙ্গে 71 যোগ করলে 1986, তাহলে 1915 সালের গ্রন্থ, 100 বছরের বেশি পুরানো। প্রভুপাদ স্বয়ং প্রকাশ করেছেন এবং লিখেছেন শ্রী মায়াপুর শ্রী ব্রজপত্তন, কারণ তখনও তিনি শ্রী চৈতন্য মঠ প্রকাশ করেন নাই। শ্রী চৈতন্য মঠ প্রকাশিত হয়েছেন 1918, প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন 1918 সালে। অতএব এখানে লিখেছেন শ্রী মায়াপুর শ্রী ব্রজপত্তন। শ্রী চৈতন্য মঠ মায়াপুর লেখেননি, কারণ তখনও শ্রী চৈতন্য মঠ প্রকাশিত হয়নি। অর্থাৎ প্রভুপাদের প্রকাশিত এই গ্রন্থ, এখানে আমি দেখলাম চৈতন্যের প্রিয় জিহ লয়াইল সংসার, এবং সেই গ্রন্থে প্রভুপাদের কোনো অনুভাষ্যে প্রভুপাদ এরকম কথা বলেননি যে বিকৃত অনর্থ সৃষ্টিকারী, ঈশ্বর নিন্দাকারী এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন যে শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দকে পুরী থেকে পাঠিয়ে দেন বংশ রক্ষার্থে। বিকৃত লোকেরা এইসব বলছেন, একথা প্রভুপাদ কিন্তু কোট করে এখানে বলেন। আমি কয়েকটা আলাদা দেখলাম, যে 11 না হয় যদি 12, যদি প্রিন্টিং ভুল থাকে 42 না হয় তো 142 শ্লোক, এগুলি কয়েকটা দেখলাম। প্রভুপাদের এরকম কোনো বাক্য আমি এখনো পেলাম না। যদি পরে পাই আপনাদের কাছে আবার এসে আমি এই কথা বলব। অর্থাৎ চৈতন্যের প্রিয় শ্রী চৈতন্য মঠ থেকে প্রকাশিত গ্রন্থ, সেখানে তার ভরসা নেই। তিনি আরও 12টারও অধিক, 1 ডজনেরও অধিক সংস্করণে কি আছে সেই কথা বললেন, এবং প্রভুপাদের যে অনুভাষ্য দেখলাম না এই মূল গ্রন্থে, সেই কথা তিনি এখানে কোথা থেকে বলেছেন আমি জানি না। এরপর বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 11 ও 12 অধ্যায়ে যেখানে নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর অনুগামীদের বিষয়ে উল্লেখ করা হয়েছে, বীরভদ্রকে বলা হয়েছে স্কন্ধ ও মহাশাখা। একই অধ্যায়ে 56-57 পয়েরে বলা হয়েছে সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই। একই অধ্যায়ে 56-57 পয়েরে বলা হয়েছে সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই। আরও অন্যত্র গণ শব্দ ব্যবহৃত হয়েছে। আবার 12 অধ্যায়ে যখন অদ্বৈত শাখা বর্ণনা করা হয়েছে, 3 পয়ারে অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, 8 নম্বর পয়ারে আচার্য তনয় ও 27 নম্বরে আচার্য পুত্র বলা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের, উনি শ্রী বলেননি, উনি বলেছেন চৈতন্য চরিতামৃতের কোনো স্থানেই বীরভদ্রকে তনয়, নন্দন, সুত বা পুত্র, সবই পুত্র সন্তানের সমর্থক বলে উল্লেখ করা হয় নাই। তার মানে উনি এখানে বলতে চাইলেন
যে বীরভদ্রের পরিচয় দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে স্কন্ধ, মহাশাখা, গণ ইত্যাদি। কোথাও পুত্র, তনয়, নন্দন, সুত এসব বলা হয়নি। কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর যে পুত্র অচ্যুতানন্দ, তাকে বড় শাখা এবং আচার্য নন্দন, কোনো স্থানে আচার্য তনয়, কোনো স্থানে আচার্য পুত্র বলা হয়েছে। অর্থাৎ তার যুক্তি হচ্ছে, যদি অদ্বৈত আচার্য প্রভুর পুত্র অচ্যুতানন্দকে আচার্য নন্দন, আচার্য তনয়, আচার্য পুত্র ইত্যাদি বলা হয়ে থাকে, তাহলে কবিরাজ শ্রীপাদ বীরভদ্রকে কোথাও পুত্র বা তনয় বললেন না কেন? ওই স্কন্ধ, মহাশাখা এইরকমই বলে ছেড়ে দিলেন কেন? অতএব তাঁর ধারণা যে বীরভদ্র প্রভু নিত্যানন্দ প্রভুর পুত্র নন। অচ্যুতানন্দ প্রভু পুত্র, তাকে পুত্র বলে বর্ণনা করেছেন। বীরভদ্র প্রভুকে তো শুধু স্কন্ধ, মহাশাখা বলা হয়েছে। অতএব বীরভদ্র প্রভু নিত্যানন্দ প্রভুর পুত্র নন। এরপর বলছেন, কিন্তু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বীরভদ্র সম্বন্ধে তার অনুভাষ্যে বলেন, তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র ও শ্রী জাহ্নবা দেবীর শিষ্য ও শ্রী বসুধা দেবীর গর্ভজাত। কিন্তু তিনি উদ্ধৃত করেছেন যে গৌড়গণোদ্দেশ দীপিকায় 67 নম্বর পয়ারে এইরকম বলা হয়েছে, এবং সেখানেও এটা খুব পরিষ্কার নয় যে বীরভদ্র নিত্যানন্দের পুত্র। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃতপ্রবাহ ভাষ্যেও বীরভদ্রকে শ্রী নিত্যানন্দের পুত্র বলে উল্লেখ করেন নাই। কি বুঝলাম? কি বলছেন? বলছেন যে প্রভুপাদ শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর তাঁর অনুভাষ্যে লিখেছেন বীরভদ্র প্রভু সম্বন্ধে, তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র ও শ্রী জাহ্নবা দেবীর শিষ্য ও শ্রী বসুধা দেবীর গর্ভজাত। প্রভুপাদ কি লিখলেন? নিত্যানন্দ এবং বসুধা দেবীর সন্তান, বসুধা দেবীর গর্ভজাত, তাঁর অপ্রাকৃত গর্ভে তাঁর আবির্ভাব, আর শ্রীমতী জাহ্নবা দেবীর শিষ্য, প্রভুপাদ বলেছেন। এবং প্রভুপাদ উল্লেখ করেছেন কি? প্রভুপাদ উল্লেখ করেছেন গৌড় গণোদ্দেশ দীপিকা, এবং সেখানেও এটা খুব পরিষ্কার নয় যে বীরভদ্র শ্রী নিত্যানন্দের পুত্র। তাহলে প্রভুপাদ কি বলেছেন সেটা দেখেও, সেটা উল্লেখ করেও তিনি মানতে চাইছেন না। প্রভুপাদ বলে দিলেন নিত্যানন্দ প্রভুর পুত্র। প্রভুপাদ বলে দিলেন যে তিনি বসুধা দেবীর গর্ভজাত এবং জাহ্নবা দেবীর কাছে দীক্ষা নিয়েছিলেন, মা জাহ্নবার কাছে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তিনি মানতে চাইছেন না। এবং প্রভুপাদ প্রমাণ দিলেন গৌড় গণোদ্দেশ দীপিকা থেকে, এবং বলছেন সেখানেও পরিষ্কার নয়, গৌড় গণোদ্দেশ দীপিকায় পরিষ্কার নয় কথাটা। অতএব প্রভুপাদ যে বলছেন সেটিও তিনি মানতে চাইছেন না। প্রভুপাদ প্রমাণ দিচ্ছেন গৌড় গণোদ্দেশ দীপিকা, সেটি তার পছন্দ হচ্ছে না, তিনি মানতে চাইছেন না। প্রভুপাদ লিখে দিচ্ছেন নিজে নিত্যানন্দ প্রভুর পুত্র এবং বসুধা দেবীর সন্তান, নিতাই বসুধার সন্তান এবং জাহ্নবা মায়ের শিষ্য, কিন্তু তিনি মানতে চাইছেন না। এবং সেখানে আবার প্রমাণ দিচ্ছেন, কই ভক্তিবিনোদ ঠাকুর তো বলেননি, তাঁরও তো অমৃত প্রবাহ ভাষ্য আছে, সেখানে তো বীরভদ্রকে শ্রী নিত্যানন্দ পুত্র বলে উল্লেখ করেন নাই। অতএব প্রভুপাদের লেখা থাকলেও তিনি মানছেন না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন একটি প্রবন্ধে, কি বলেছেন, কোট আনকোট উদ্ধৃতি সহকারে আমরা পড়ছি। সজ্জন্তোষণী 2-4 শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একটি প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটির নাম হচ্ছে শ্রী শ্রী জাহ্নবা দেবী। নিত্যসিদ্ধ পার্শ্বদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী শ্রী জাহ্নবা দেবী শীর্ষক প্রবন্ধে লিখিয়াছেন, আনুমানিক 1409-1410 শকে জাহ্নবা দেবী অম্বিকা কালনস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ হইতে আবির্ভূতা হয়েন। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবার ও তদিয়া জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পাণিগ্রহণ করেন। প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জাহ্নবা দেবী যে সকল অদ্ভুত কার্য করিয়াছেন তাহা বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবদিত নাই। কিন্তু এখানে যিনি নিজেকে গবেষক পরিচয় দিয়ে বলছেন, তিনি প্রভুপাদের যে স্পষ্ট লেখা রয়েছে নিজে উদ্ধৃত করেও সেটি মানতে চাইছেন না। কিন্তু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বীরভদ্র সম্বন্ধে তাঁর অনুভাষ্যে বলেন, তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র ও শ্রী জাহ্নবা দেবীর শিষ্য ও শ্রী বসুধা দেবীর গর্ভজাত। কিন্তু প্রভুপাদ
এই কথা বলেছেন এবং তিনি সেখানে গৌর গণোদ্দেশ দীপিকাকে উল্লেখ করেছেন, কিন্তু সেখানে তো এ কথা নাই। তাহলে প্রভুপাদ কেন বলেছেন? প্রভুপাদ বললেও তিনি মানতে রাজি নন, এবং ভক্তিনাথ ঠাকুর তাঁর অমৃতপ্রভা ভাষ্যে সেই শ্লোকে বললেন না। প্রভুপাদ বললেও ভক্তিনাথ ঠাকুর তো সেইখানে বলেন নাই। যেখানে আচার্যগণ যখন ভাষ্য দিয়েছেন সেখানে তারা এক একটা বিষয় উল্লেখ করেছেন, প্রভুপাদ উল্লেখ করলেন, ভক্তিনাথ ঠাকুর উল্লেখ করলেন না। এই বলে তিনি সন্দেহ প্রকাশ করে নিত্যানন্দ প্রভুর বিবাহ, নিত্যানন্দ শক্তি শ্রী বসুধা দেবী এবং জাহ্নবা দেবী, তাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর পরিণয় এবং বীরভদ্র প্রভু যে বসুধা দেবীর গর্ভজাত সন্তান, এ কথা বলতে তার অসুবিধা রয়েছে। এরপরেই বলছেন, গৌর গণোদ্দেশ দীপিকা যে কতটা প্রামাণ্য গ্রন্থ সে বিষয়েও প্রশ্ন আছে। যদিও কবি কর্ণপুর ছিলেন শ্রী শিবানন্দ সেনের পুত্র ও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনও লাভ করেছিলেন ও তাঁর আশীর্বাদও লাভ করেছিলেন, তথাপি তাঁর গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে অনেক বিতর্কমূলক বিষয় লক্ষিত হয়। এই পরিচ্ছেদে সেই লেখক যিনি নিজেকে গবেষক বলছেন এবং তিনি গবেষণা করে স্থির করতে চেয়েছেন যে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল কি হয়নি, বীরভদ্র প্রভু তিনি বসুধা দেবীর সন্তান এবং বসুধা দেবীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছে কি হয়নি, এই বিষয়ে গবেষণা করে প্রভুপাদ যে গৌর গণোদ্দেশ দীপিকা থেকে সেখানে শ্লোক উল্লেখ করেছেন এবং প্রভুপাদ নিজে লিখেছেন, হ্যাঁ, নিতায়ের দুই শক্তি জাহ্নবা এবং বসুধার গর্ভজাত সন্তান বীরভদ্র, সেইটি তিনি নিতে চাইছেন না, প্রভুপাদের কথা নিতে চাইছেন না। এই অনুচ্ছেদে বলছেন গৌর গণোদ্দেশ দীপিকা যে কতটা প্রামাণ্য গ্রন্থ সে বিষয়ে প্রশ্ন আছে, অর্থাৎ গৌর গণোদ্দেশ দীপিকাকে স্বীকার করা যায় না। তিনি গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থকে স্বীকার করতে চাইছেন না, প্রমাণস্বরূপ বই নয় এটা। বলছেন, যদিও কবি কর্ণপুর ছিলেন শিবানন্দ সেনের পুত্র এবং শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভ করেছেন, কৃপা লাভ করেছেন, ছোট শিশু ছিলেন, তখন গিয়ে তিনি মহাপ্রভুর শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ মুখে, মহাপ্রভুর শ্রীচরণ বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং মহাপ্রভুর আশীর্বাদ লাভ করেছেন। তথাপি তাঁর গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে অনেক বিতর্কমূলক বিষয় লক্ষিত হয়, অর্থাৎ এই গ্রন্থ বিতর্কিত, এটা কতটা প্রামাণ্য গ্রন্থ, অতএব কতটা মানা যায়, গবেষক বলছেন এই মানা যায় না, বিতর্ক আছে। যদিও তিনি শিবানন্দ সেনের পুত্র, যদিও তিনি শ্রীমন মহাপ্রভুর অর্থাৎ কবি কর্ণপুর তিনি শ্রীমন মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন এবং শ্রীমন মহাপ্রভুর আশীর্বাদ লাভ করেছেন, তবুও তাঁর গ্রন্থ গৌর গণোদ্দেশ দীপিকা বিতর্কমূলক, অর্থাৎ সব কিছু তর্কের ঊর্ধ্বে নয়, অর্থাৎ তর্কের অধীন, অর্থাৎ মানা যায় না। কিন্তু আমরা যদি দেখি শ্রী চৈতন্য চরিতামৃত, এই যে গ্রন্থটা বললাম 1915 সালে প্রভুপাদ স্বয়ং প্রকাশিত করেছেন, সেখানে শ্রী চৈতন্য চরিতামৃতের বিশেষ করে আদি খণ্ডে একাদশ এবং দ্বাদশ পরিচ্ছেদ এবং অন্যান্য ক্ষেত্রেও, এবং একাদশ এবং দ্বাদশ পরিচ্ছেদ যদি কেউ দেখেন, প্রত্যেক শ্লোকে প্রভুপাদ যে অনুভাষ্য যেখানে দিয়েছেন সেখানেই গৌর গণোদ্দেশ দীপিকায় কি লেখা আছে সেই কথা বলেছেন। তাহলে প্রভুপাদ গৌর গণোদ্দেশ দীপিকা থেকে শ্লোকের প্রমাণ দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্য লিখলেন, কিন্তু এই গবেষক গৌর গণোদ্দেশ দীপিকাকে মানতে চাইছেন। আজ এই পর্যন্ত থাক, কেউ কিছু বলতে চাইলে বলতে পারবেন। আগামীকাল এই বিষয়ে পরবর্তী অংশ কি আছে আমরা পড়ব।